মানি ব্যাগ পেয়েছি রাস্তার মাঝখানে। আমরা মোটামুটি দেখো যতটা হয় মানুষের হেল্প করো। আমার গুড মর্নিং ফ্রেন্ডস, আবারও নতুন দিনে নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আজকে রোদটা দেখে বুঝতে পারছো সকাল সকাল আজকে ভালো রোদ উঠেছে। আর আজকে সেরকম কোনো কাজ বাজ নেই। আজকে একটা দুপুরবেলা রাতে 2 টাইমই ইনভিটেশন আছে, তো রান্নাবাড়ি করবো কি করবো না সেটা ভাবছি, কারণ ইচ্ছা আছে আবার নাও আছে এরকম যাওয়ার। ফ্রেশ ট্রেশ হয়ে আজকে সকালে খাওয়ার দাওয়ার ব্রেকফাস্টটা করে নিয়েছি। আর কাকিরা আজকে যেমন বাড়িতে নেই, কারণ হচ্ছে কাকিরা আজকে গেছে হচ্ছে গঙ্গার ঘাটে, হ্যাঁ, দিদার বার্ষিক কাজের জন্য। তো রোববার একটু মানুষের ভালো রান্নাবাড়ি তো করে, আর কিন্তু আজকে তোমাদের বললাম আজকে ইনভিটেশন আছে। তো এখন যাবো হচ্ছে ইনভিটেশনের ওখানেতে খাবো দাবো। তো একটা নর্মাল নিজেদেরই বাড়ির লোক, তো ওখানে তার কোনো সেরকম হাতে ভিডিও করবো না, অতটা ভিডিও করিনি। কারণ যদি ওটা নিয়ে ওখানেতে আমি অতটাও ওদের সাথে খুব কমই মিশেছি। আমি খুব হ্যাঁ কাছের মানুষ চিনি, খুব বাবার মানে খুব কাছের মানুষ হয়, তো তার জন্য আমি অত ভিডিও করিনি। বাট হ্যাঁ, তারা বলেছে ভিডিও করতে এবং আমি এটা করব, কারণ আমাদের আবার সেম জায়গাতেই আজকে রাতেও ইনভিটেশন রয়েছে ওনাদের অ্যানিভার্সারির জন্য। তো ওনাদের সাথেও দেখাবো এবং তোমাদেরকে ওটা শেয়ারও করবো। বাট আপাতত বাড়ি ফিরলাম, এবার রেডি হয়ে আবার বেরোবো। আর আজকে যেতে চলেছি ঘুড়ি কিনতে। হ্যাঁ, সরস্বতী পুজো আসছে, তো আমি আর আমার কয়েকটা ভাই বন্ধুরা মিলে যাচ্ছি ঘুড়ি কিনতে। এখন যাই হোক, আমরা যাচ্ছিলাম হচ্ছে ঘুড়ি কিনতে, ঘুড়ির দোকানে। ওখানেতে মাঝখানে একখানা মানি ব্যাগ পেয়েছি রাস্তার মাঝখানে। ভাই মানি ব্যাগ আচ্ছা, অনেক টাকা রয়েছে বাবা, ভালো পরিমাণ টাকা পয়সা নিয়ে বেরিয়েছে। না এই ইসে খোঁজ। আরে আমি খুঁজছি, আই কার্ড খুঁজছি, আই কার্ড কোনো কিছু থাকে এখানে এখন হুইলি হবে। আচ্ছা, আশিস দাস আপনার কি হয় দাদা? আরে বলছি ওনার পার্সটা রাস্তায় পড়ে রয়েছিল, ওর জন্য ওইখান থেকে নাম্বার নিয়ে তোমাকে ফোন করলাম। হ্যাঁ পড়ে আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে এই জায়গাটার নাম কি বল, পঞ্চমতলা বাজারের সামনে দাঁড়িয়ে আছি। যদি আশিস নাম্বারটা দাও তাহলে ভালো হয়, অনেকটা টাকা রয়েছে ওনার মানি ব্যাগের ভেতরে। শুভদা, তারপরে কতগুলো এখানে সব নাম্বার ছিল, ওখান দিয়ে পাবে নাম্বার পেলাম না, কাগজে লেখা ছিল। হ্যাঁ দাঁড়া, হোল্ড করো। তোমার রিসে দেখে নাও, সব ঠিক আছে। অন্য টাকা দিলে দাদা, কখন তুমি গেছো? তার মানে আমরা তো দেখে দাঁড়িয়ে তোমার নাম্বার খুঁজছিলাম। তোমার ওখানে কাগজপত্রে কোনো নাম্বার ছিল না, তাই করা হলে যাও, আনন্দ করো যাও। আমরা মোটামুটি দেখো যতটা হয় মানুষের হেল্প করো। আমাদের একটা পেয়েছি, এখন আমাদের যদি কেউ অন্য কেউ হতো আমাদের জায়গায় থাকলেও হেল্প করতো। মানুষের যতটা হেল্প করবে ভালো থাকবে, ভগবান ওপরে ঠিক দেখছে। তো যাই হোক, আবার এবার রিটার্ন দিয়ে আমাদের একটু প্ল্যান চেঞ্জ হয়েছে। এবারে হয়তো আর ওইদিকে যেতে পারবো না, কারণ অনেকটা টাইম এখানে চলে গেল। তো দেখি এবারে একটু সোদপুরের দিকেই অন্য কোনো দোকানে যাই। আর আমরা যেহেতু একটি জায়গার সন্ধান পেয়েছিলাম, সেটি আগরপাড়া এবং সোদপুর এরকম মাঝের জায়গাতেই ছিল, তো আমরা ওখানেই যাওয়ার সিদ্ধান্ত নিই। কিন্তু আমরা যেহেতু সাইকেলে ছিলাম, তাই আমরা ভেতরের রাস্তা দিয়ে তো চলে এসেছি। কিন্তু তোমরা যদি আসতে চাও, তো এই গুরু নানক যে ইনস্টিটিউশন রয়েছে ওখানে ঠিক ঢোকার আগে এই মোড়টা পড়বে। এই মোড় দিয়ে তোমাদেরকে ডান দিকে চলে যেতে হবে এবং ডান দিকে এই রাস্তা ধরে কিছুটা পথ এগোলেই এই গলির মধ্যেই রয়েছে এই দোকান। এখানে তো মোটামুটি 2টো দোকান রয়েছে, এখানে একটা আরেকটা ওই যে ওখানেতে। সরস্বতী পুজো হোক, বিশ্বকর্মা পুজো হোক, বাঙালিরা ঘুড়ি তো উড়াবেই। শুধু বাঙালি বলে না, পৌষ সংক্রান্তিতে অনেকেই ঘুড়ি উড়ায়। হ্যাঁ, এটা রীতি রিবাজ রয়েছে। আর তাই আজকে আমিও চলে এসেছি তোমাদের জন্য এমন একটি জায়গায় যেখানে বিভিন্ন ধরনের ঘুড়ি পাওয়া যায়। হ্যাঁ, কিন্তু প্লাস্টিক সুতো যেটা এখন কিনা ব্যান্ড রয়েছে, এটা কিন্তু এখানে হয় না। এটা তোমরা যেই সুতো দেখছো, এগুলো সব হচ্ছে পান্ডা সুতো। এখানে সব ধরনের পান্ডা সুতো বিক্রি করা হয়। হ্যাঁ, কারণ প্লাস্টিক এখন বন্ধ।
আর বিভিন্ন ধরনের ঘুড়ি, শুধুমাত্র কাগজের না, প্লাস্টিকের ঘুড়ি, কাগজের ঘুড়ি, বিভিন্ন সাইজের ঘুড়ি আর বিভিন্ন ডিজাইনের ঘুড়ি সব তোমরা পেয়ে যাবে এখানে। কম টাকা থেকে শুরু এবং অনেক দামি দামিও রয়েছে। কম টাকায় বলতে প্লাস্টিকের ঘুড়ি ধরো 1 টাকা 2 টাকা এবং কাগজের ঘুড়ি মিনিমাম 3 টাকা 4 টাকা 6 টাকা এবং আরও বড় হতে হতে 15 টাকা 20 টাকাও রয়েছে। আর ভ্যালেন্টাইন্স ডে আসছে, আর সেটারও একটা স্পেশাল কিছু একটা রয়েছে তোমাদের জন্য। অনেক ধরনের ঘুড়ি ছিল, আমি তো সব কিছু দেখাতে পারলাম না তোমাদের, কিন্তু হ্যাঁ, যতই ঘুড়ি ওড়াও রাতে লাটাই তো আমার হাতে। এরকম বিভিন্ন ধরনের লেখা, বিভিন্ন ধরনের ডিজাইন তোমরা এখানে পেয়ে যাবে। আর যেমন হচ্ছে পঙ্কি, গ্লাস মার্ক, ময়ূরপঙ্খী, মোমবাতি, বিভিন্ন ধরনের। তো তোমরাও আসো, তোমরাও দেখে যেতে পারো। আমরা মিনিমাম অনেক ডজন ঘুড়ি নিয়েছি, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর হ্যাঁ, ঘুড়ি নেওয়ার সাথে সাথে তোমরা যদি এখানে বলতে চাও দাদাকে, তোমরা বললে দাদা হয়তো একটু কম সমও করে দেবে। বাট হ্যাঁ, বেস্ট প্লেস। এরা ভালো সব কেনাকাটি হয়ে গেছে, আমাদের ঘুড়ি হয়ে গেছে। তো এবার এখান থেকে বেরোবো, সিধা এবার বাড়ির দিকে। আর আজকে খেয়েছিলাম একটুখানি 2টো চা আর একটা এগ রোল, ব্যাস। তো ভাইরা তো অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে, খাওয়া দাওয়া করে এগ রোল খেয়ে আসলাম একটুখানি। ভাইরা ভাই খাওয়ালো, তো আপাতত রেডি হয়ে গেছি। হ্যাঁ, এটা প্রথমবার করলাম এই শীতেতে। হ্যাঁ, এত ঠান্ডা তো বের করিনি, বাট আজকে মনে হলো একটু বের করি। তো এখন যাব হচ্ছে সেই দুপুরবেলা যেখানে ইনভিটেশন ছিল ওখানেতেই যাবো, কারণ ওখানে আজ রাতেও ইনভিটেশন রয়েছে। যেখানে এসছিলাম দুপুরবেলাতেও সেইখানেই নেমন্তন্ন ছিল, রাতেও তো আমাদের বললাম। তো এসছি, আর আজকে যাদের অ্যাকচুয়ালি অ্যানিভার্সারি রয়েছে সেটা হচ্ছে এই যে ইনি। আর হ্যাপি অ্যানিভার্সারি কীভাবে জানি না উইশ করবো, বাট দাও। থ্যাংক ইউ রিয়েলি কংগ্রেচুলেশন। কত বছর? 20 তাহলে তো মানে আরো বড় পার্টি হওয়া উচিত ছিল। এটাই হচ্ছে তাও এবারে যাই হোক, এখানে একটু এনজয় করবো। এখন বাজে প্রায় 12টায়, কিছুক্ষণ আগে বাড়িতে এসেছি। আর ওখানে খুব ভালো এনজয় করেছি, খাওয়া দাওয়া, ইয়ার্কি, মজা, সবার সাথে, ভাই বোন বড়দের সাথে খুব ভালো একটা টাইম স্পেন্ড করলাম। আর হ্যাঁ, তো তারপরে আর এসে এখন ডাইরেক্ট ঘুমাতে যাবো। আর আজকের দিনের ব্লগটা বেশি বড় না করে আবার কালকে নতুন দিনে নতুন ব্লগে দেখা হচ্ছে। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।